তো আজ থেকে গরো দোকানদারি আরম্ভ করে দিয়েছি। এই দেখতে পাতা কত যে সামান আমার গরো আনি রাখছি, খাতা তাকিয়া লইয়া মিঠাই চিঠাই তাকিতে লইয়া সাবান তেল সাবান সব কিছু এখন গরুর মাঝে পাইবা। তো আপনারা খেয়ে কিনতে চাইন আইকুয়া। তো এখানে দেখো কুয়া আর একটা খাটাল কিনিয়ে আনলাম দুদিন, তো সারাটা খাটালের বেশি বার করিয়া ফেলাইতে লাগছে, খাইবার কোনো ক্ষমতা নাই, এত খারা পারি এটা। তো এখন দেখা যার আমার ইলা লাহড়ির অভাবারি গাছের পাতা চাতা দিয়া নি আগুন ধরাইতে লাগে, চুলাত রান্না করতে লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি তাহতরায় সব ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনারা আপনার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। তো আপনারা নাটা নিয়ে পুরা ভিডিও দেখবা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাত্রা এই যে তেরফাল দিয়া কয়টা বালি গুড়িয়ে রাখা, তো নতুনভাবে আজকে আনা হয়েছে বালিগুলো আরই। তো আমরা এই সিদ্ধান্ত নিয়ার এই যে আমরা বাঙ্গারুঙ্গা দোকান জাহানারি এই দোকানটা ফাঁকা দিলাইবার লাগিয়া। তো এই বাঙ্গারুঙ্গা দোকান আসলে দেখতে বাঙ্গা বেড়া দিয়ে রাখা, কিন্তু অনেক মজবুত আসলো দোকানটা। তো মজবুত তো আর সুরে রাখলো না, সুরে তো ওখানে ভাঙ্গিয়া হামাইয়া অনেক ক্ষতি করিল আমরা। তো এখন আর কতদিন সুর ফর দিব, ডেইলি তো রাত্রে আর ঘুম নাই, মানে দোকানও বইয়া সুর ফর দিতে লাগে, দোকান ফর দিতে লাগে। পাহারা না দিলে তো সুরে আবার ক্ষতি করে লিব। তো কত টাকার জিনিস নিল, মানে 16-17 হাজার টাকার জিনিস নিল, আবার কিছু কিনিয়ে আনছেন আর কিছু আনা হয়েছে না। তো এই যে দেখতে পাত্রা বাঁশের বেড়া দিয়ে কতখান জায়গা রাখা, তো এখানে আসলে বাঁশের বেড়া দিয়ে রাখা ইনো আলু আর পেঁয়াজ ওটা মেলিয়া রাখনারি। তো এর লাগিবারে কইলা বাতাস ঢুকতো হরিয়া, আর ভিতর সাইডে তো দোকান আবার খুব মজবুত হিসাবেও বানাইয়া রাখা আছে। তো আগে টিন দি লুয়া মারি মারি তা তক্তার লগে লুয়া মারা টিন দিয়ে বেড়া দেবা। এই যে দেখতে পাত্রা তো লাকড়ির টুকরা দিয়ে জাম দিয়া জোড়াই জোড়াই আরি লুয়া মারিয়ে রাখছেন, কত যে মজবুত হরি রাখা। আর এরপরে বাইরে দিয়ে বাঁশ দিয়ে আবার দেবা, দেন চোর যদি হামাইতে চায় তো বাঁশের বেড়া হরাইয়া এরপরে হইল গিয়া টিন বাঙ্গিয়া হামাইতো, অতখান মজবুত দাঁড়িয়ে দেখতে দেখা যায় বাঙ্গারুঙ্গা ভেসা গোসা আরে, কিন্তু এখান অনেক মজবুত। তো এই মজবুত আর চুলে রাখলো নি, চুলে তো আর লড়হলা বানাই লিছে এক সাইডে দিয়ে বাঙ্গিয়া। আর এই সাইড এমনিও খোলা আর এই খোলা মেলা ইনো পেঁয়াজ আর আলুরা হাল লাগে বাতাস ঢুকতো। তো যাই হোক এখন সিদ্ধান্ত নেবা ওর দোকানটা ফাঁকা দিলাইবার লাগে আর এই যে ফিলার তো আছে কিছু খাম আয়হরা আছে, ফিলারও আছে, উপর দিকও আছে লাকড়ি দিয়া উপরে টিনও মারা, এই দ্বারও কোনো সমস্যা নেই। আর এই যে নিসবাজত 2 লাইন ইট দেব বসলো আর এখন এই ইটর লগে লাগাইয়া উপর দিকে ইট তুলে হইব। তো 3 সাইড ইট দিয়ে বেড়াও দেওয়া হইব। আর সামনা সাইড তো বেড়া নাই, এখান তো খোলা সারাখানারি সামনা খোলা দরজার মতন আর এক সাইডে তো স্কুল দিকে জানালা আছে। আর এই যে কিছু সামান রাত্রে নেনগে গরো, আর পরের দিন সকালে এই যে বালতি থরিয়া বা থরিয়া কাটনা করিয়া দোকানও আনা হয় বিক্রি করার লাগিয়া। এই যে দামি দামি মাল যে তার কম দামি মিঠাই সিটাই যে তা 5 টাকা 10 টাকা মাল এটা সব রয়। আর দামি যে তারে মনে করেন এক জিনিস নিলেও 100 টাকা লইয়া যাইব কি ওলা 180 টাকা 150 টাকা যেটা মাল, এটা আবার গরনে বই যায়, অনেক মাল গরও আছে। তো পরে আপনারা রেম দেখাইমো গর গিয়া কিতা কিতা মাল রাখা গর তো এই যে দেখতে পাত্রা যে জানালা যেটা ওটা খুলিয়া মানে চুরি করা হয়েছে। তো নিচে দিয়ে বাঙ্গিয়া হামাইছে ভিতরে। আর এখন তালা আরও 2টা লাগাইছেন, আগে তালা আসলো না। আবার এই যে 2টা খোলা দেখতে পাত্রা, এই 2টা খোলা দিয়া সাফল ভিতরে দিয়ে বেন্দা লাগাই রাখা হয়। আর 2টা সিটকারি আবার আছে, এই যে দেখতে পাত্রা নিচে একটা উপরে একটা 2টা সিটকারি। আর আবার সাফল দিয়ারই মানে জাম দিয়ে রাখা বেন্দার মতন ওদিক থেকে ওদিক কুলার কোনো ক্ষমতা নাই বারে তাকিয়া। আর এখন নতুনভাবে আবার এই যে 2টা তালা লাগাইয়া রাখছেন খোলা দিয়া, খোলার মাঝে 2 খোলা দিয়া আর লঙ্গর দিয়ে তালা 2টা 2 সাইডও মারা। তো অনেক বড় জানালাটা আবার খুব মজবুত। তো তারা তো বাঙ্গিয়া এই জায়গা বাই ঢুকছে। এই যে দেখতে পাত্রা টিন, এই টিন ওটা ছুটাই লিছে। তো ছুটাইছে আসলে যে হরিয়া মনে হয় যে কিতা দিয়া লুয়া যেটা ছুটাইন ওটা জিনিস আনি লিছে মনে হয়, ওটা আনিয়া আর লুয়া ছুটাইয়া টিনটা খুলিয়া ওদিকে মানুষটা ঢুকছে তো ছোটো একটা ছেলে ওইব ঢুকাইয়া দিছে, ছেলে না মেয়ে দেখছি না। তো মানে আমরা আইডিয়া করছি আমার মিসবাউলের মতন হইব, আর মিসবাউল যত বড় অত বড় একটা ছেলে হইব ঢুকাইয়া দিছে। ওটাই উঠিয়া সুন্দর মতো জানালাটা খুলিয়া দিছে, কোনো জাত বাঙ্গারুঙ্গা নাই জানালা, শুধু টিন ওটা খুলা আমরা পাইছি। তো আগের ভিডিওতে তো আপনারা দেখতে পারছেন। তো দেখতে পাত্রা এই যে থাড়িয়াগুলা খালিয়া রয়েছে এখনও, এটা সামান কিছু আনছেন কিন্তু গরুর মাঝে রাখা তো বেশ ফারা আনা হয়েছে না। আর এই যে বালতি থরিয়া কিছু আনিয়া রাখছেন, তো এটা আবার লাগাইয়া রাখতারা না দোকানও, এইরকম বালতি যা যেটা দরকার অন্তাকে দিবা বিক্রি করবা। আর বিকালে আবার তোলামারি করে নিবা। গীতা একটু দামি মাল মাখিবার তেল, এই যে জাসমিন তেল আর হইল গিয়া এখানে খাইবার তেলও আছে।
সবজি তেল যেটা হতা আর মাখিবার তেল আমলা তেলা জেসমিন তেলারি এখানে হইলো গ্যাস লাইটের বক্স একটা। তো এটা সবটি চুরি হয়ে গেছিলো, যত কিছু বালতির মাঝে দেখরা এটা সারা তো আগেও আসলো সব চুরে নিছিল গিয়া। তো পরে কিছু কিছু আনচান বেশ নাই মনে হয় নিচে 16-17-18 হাজার টাকার সামান নিছে, আর আবার কিনে আনছেন মানে 6-7 হাজার টাকার সামান, আর বাকি আর আনা গেছে না। তো ইনশাল্লাহ আনবা আস্তে আস্তে, দোকানদারি খরে খরে তো টাকা পয়সা তো জমাই জমাই এমনিও আস্তে আস্তে আনবা। এখন আমরা জরুরি হয়ে গেছি গিয়া আমরা এই যে বেড়া দেবা ওখানারি ফাঁকা দেবা, ফাঁকা না দিলে তো হইতো নাই। এই যে সামনে স্কুল দেখতে পাত্রা, বর্তমানে স্কুলটা বন্ধ আর স্কুল খোলার পরে ও গিয়ে আর বিকে শিখে একটু বাড়ে। এখন স্কুল বন্ধ করতে গিয়ে আমরা দোকানে একবারে আর মান্দা চলের মানে বিক্রি একবারে কম, রেশন বিক্রি তো আর ওই না, একবারে কম পাতলা পাতলা এর লাগেও বেশিরভাগ দেখতে পাতলা আপনারা আলু পেঁয়াজ এটা আনা হয় না, এটা তুলা তুলা আনুন আরে এটা বিক্রি বেশ হয় না। বেশিরভাগ মিঠাই সিটাই আর কলম খাতা স্কুলের ছাত্রই আরে মিঠাই সিটাই ওটাও বেশি খান, ঠান্ডা পানি পেপসি ওটাও। তো আপনারা আগে আমার ভিডিওতে দেখছেন আমার গরুর ফ্রিজও পেপসি ভর্তি, বাদে বারে দোকানও যায় ফ্রিজ ওটা তো পেপসি ভর্তি, ও পেপসি বেশি বিক্রি হয় আমরা দোকানও আর। তো ঠান্ডা ঠান্ডা ওটা একটু খেয়াল করেন বাচ্চারা স্কুলে ছাত্র যাতায়াত আর। তো যাই হোক যেটা এখন চলে ওটা তো চালাইতা, আর যেটা চলে কম এটা তো আর আনার দরকার নাই অত বেশি। আর এই দোকানের উপরে তো আমরা পরিবারও চলেন, এখন তো দোকানিটা মজবুত না করলে তো হইতো নাই, ইলা রাখিয়া তো দোকান কতদিন পাহারা দিবা। তো এর লাগে আর এই সিদ্ধান্ত নিয়েছেন যেন কিছু ইট বালি সিমেন্ট আনিয়া দোকানটা ফাঁকা দেবো হয়ে যেত। আর এই যে বারিন্দা যে সাইডারি ও সাইডও দোকানের ভিতরে আর আনি হয়ে যাব, আর পরে দোকানটাও একটু বড় হইব। আর আগে তো ছোটো মোটো আসলো। তো এখন দেখো দোকানটাই গরম মাঝে যাই মুগিয়া। তো এখন আপনারা দেখাইলাই এই যে অনেকদিন আগে আমি সিমের বিচি লাগাইয়া আসলাম, তো আপনারা দেখাইছি না আর গাছগুলা ফুটে গেছে মাসাল্লাহ অনেক বড় হইয়া আসছে এখন। তো এটা সিমের গাছগুলা এত তাড়াতাড়ি বড় হয় আর বোঝা যায় আর গাছ ফুটিয়েও ফাল্লাইয়া উঠে গিয়ে উপরে দিই, কিন্তু এত ছোটো গাছের লতিতে তাহে একদম ল্যাংড়ার মতন। তো এই যে দেখতে পাত্রা লত ইচ্ছা উঠিতে উঠিতে একবারে বাইসনার মাঝামাঝি তাইয়া আসছে। এই যে দেখো একবারে পাতলা, কিন্তু যত দিন যাইব যত বড় হইব গাছ আর উপরে দিয়ে উঠবো নিচে দিয়ে অত সেম হইব। আর এখন একবারে ল্যাংড়ার মতন আর বোঝা যায় আর সইতেও ভাঙ্গি যাব। তো সিমের সাইডটা গুড়া মিলা গাইয়া রাখছে, এক সাইডও 3টা উপরে সার আছে আর সারও বাইব, আর এক সাইড হইল গিয়ে একটা দইন ফালো উলো দিয়া রাখে দিব। আর দেখো আমি যে আপনারা সিম যার দেখানিত লাগিয়া ডরাইয়ার তো জোকর কারণে জোক নিবার হয়ে যেতরা মেঘের দিন তো জোক তখন বেশি আর এত গাছ হয়েছে বাড়ি কেন আমার গরু নাই ওর থেকে, গরু থাকলে এলা গাছ হয় না, গরু খাইয়া সাফ করে রাখি দেয়, গরু নাই তো এগুলা। আর এলা গাছ হয়েছে পাড়া দেবা জান না, মই ফাও বাই চাই আর পাড়া দিয়ে আর এক পাড়া দিয়া আর এক পাও দিই মোবাইলা ফাও বাই বেলা হরি চাই যে জোক উঠছে নি, এত জোক আর ইতা গাছও। আর আমার উঠানের দিকে এলা গাছ হয়েছে আর তো এটা আসলে এই জায়গাটা উঠানটা আসলে ফাঁকা আসলো। তো একবারে আর পাতলা হরি ফাঁকা দেবো হয়েছে, এটা বালা হরি দেওয়া নাই, মজবুত হিসাবে যদি দিতা এই যে সাইডারি যেন বালি ঘুরিয়ে রাখা, এখানে আবার খুব বালা হরি দেবো হয়েছে কংক্রিট মশলা মানে কংক্রিট এরপরে বালি সিমেন্ট এটা খুব বাড়াইয়া দিছ না। আর ইনো ও এমনি বালি আর সিমেন্ট কয়টা তুলা আসলো ও গুন দিয়ে লিফিয়া দিলে আর এরও গাছ উঠে গেছে। তো এই মেঘের দিনও এটা পরিষ্কার করা যায় না, কোদাল দিয়ে যখন চাষি এতে তো উঠি যাব সারা ফাঁকা চাকা মাটি উঠিয়ে যাইব গিয়া, আর এমনি পরিষ্কার হয়ে যাব কিন্তু ফেক হয়ে যাব পরে। তো এই উঠানো ফেক হওয়ার গর থেকে আমি ফাঁকা দেবা আসলাম, কিন্তু বালা করে না দেবার কারণে আজ আবার গাছে বেরিল আর উঠানটা পরিষ্কার হওয়ার লাগে না এই মেঘের দিন করতে গিয়ে। এখন একটু রোদ উঠিছিল, পাতলা পাতলা রোদ দিছিল হরে তুয়া ঠানিছে আর লাগে হয়ে গেছে ঘাস হলাম আধ দি ফুরিয়া ফেলাইতেই, আর কোদাল লাগাইলে তো মাটি কুড়ি যাব আবার মেঘ দিব ফেক হয়ে যাব আটা যাইতো নাই। তো তলুবাড়ির মাটিটা অত নরম থাকে মেঘের দিন আটা যায় না, তো খালি ফেক আর ফেক পার মাঝে লাগে বার হয়ে গেলে। টিলাবাড়ি মাটি আসলে এইরকম নাই, টান থাকে মেঘ দিব বেলা দিব মেঘ টেকাইলো জরাত খরি পানি গিয়ে পড়ি গেল একদম আরই শুকনো হয়ে গেল উঠান। আমার বাপের বাড়ি এইরকম আরই, তো ফেক বোঝা যায় না। আর তলুবাড়ি মেঘের দিনও বোঝা যায় আর হাঁটা যায় না পাড়া দেওয়া যায় না। তো এখন আপু এদিন কমেন্ট করছেন যে আপু তোমার বাড়ির সাইড বা উঠানোর দিক অতা পরিষ্কার হরিয়া গাছটাকেও সুন্দর লাগবো দেখতে, সবজি বাগানের ভিতরটা পরিষ্কার হরিয়া গাছ হতা তো সুন্দর লাগবো দেখতে। তো ঠিক আপু কমেন্ট করছেন এখান বুঝি আর আমি বাড়ি আপনি হইতা কিতা। তো মেঘ একটু ওটকস বা আমি পরিষ্কার করবো, এই মেঘের দিনও আমি কুচত হাত দিয়ান না, তো হাত দিলেও তো বাইয়ারি একবারে বাড়িতে ফেয়ে হইয়া রাখতো না। আর সবজি বাগানও হাত দেওয়া যায় না কারণ জোকর কারণে, তো মেঘ উঠি গেলে আবার জোকও যাই বাকি আমি সব পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো এখন এলাম গরুর মাঝে, এই যে দেখতে পাত্রা কত জিনিস আমার গরু রাখা, দামি দামি যত জিনিস সব আমার গরু রাখা। তো
তো এটা আরই দোকানও আসলো কিছু আর কিছু করে কিনিয়ে আনছেন যেটা গরোয়ানি রাখি দিছেন তো পাতলা পাতলা রাখছেন আর দোকানও এক দোকান খাতা তো বেশিরভাগ খাতা গরত খাতাইতে আবার সবটিও দামি দামি কম দামি খুব কম এখানে তেল সাবান ইঞ্জিন তেলও আছে সর্জি তেল রিফাইন তেল আছে এখানে কলম আছে এরপরে এই যে যেটা সাবান এটা এক বক্স দুদিন চুরে নেয় কিন্তু 100 টাকার মাল লেগে যাইব গিয়ে এক পেটি নিলে গিয়া তো এটা ফেটিত 5খান টাকায় 20 টাকা করিয়া খাওয়ানোর দাম আরই আর 10 টাকা সাবানও আছে কিন্তু এটা সাবান আরই একবারে পাতলা আর এখানে গাড়ি গাড়ি তো যত দামি মাল সেরা আনি দিছেন গরো তো তেল হলা 1 2 3টা মনে হয় দোকানও আছে আর সবটি গরো যেগুলা দরকারে পড়ব কর্তা কিনে দেওয়া যায় আরই তো যে সময় সরে নিছে এটা একটাও রাখছে না ও যতগু তেল দেখতে পাত্রা এর থেকে আরও বেশি তেল আসলো পুরা তাড়িয়ান ভর্তি আসলো এরপরে সাবান নিছে তেল নিছে কলম নিছে কলমর বক্স সহ লইয়া গেছে গিয়ে এটা বক্স কত কলম থাকে আরই এই যে দেখতে পাত্রা এক বক্সের মাঝে কত পাতা কলম আর এটা 5টি কলম হব এক পাতার মাঝে মনে হয় 10টা মনে হয় তো 50 টাকা করে এক প্যাকেট দেখতে পাত্রা এটা যেটা প্যাকেট এটা এক প্যাকেট নিলেও 50 টাকার মাল আর বক্স কত পাতা আছে তো এলা বক্স লইয়া গেছে গিয়ে কলম একটাও আর এই রাখছে না মানে বক্স একটাও রাখছে না আর খোলা যেটা আসলো তা কিছু রয়েছে আর বক্স সব নিচে গিয়া এরপরে গ্যাস লাইটের বক্স গ্যাস লাইট যেটা ওটা বক্স সহ পুরা সারা লইয়া গেছে গিয়ে এইরকম আর চুরে করছে তো এটা চুরে নেবার পরে আর এটা কিনা হয়েছে যতটা দেখতে পাত্রা ইনো আনা হয়েছে সব চুরে নেবার পরে চুরি হওয়ার পরে আর এটা কিনিয়া আবার আনছেন গিয়া তো বেশ ফারাফারি মাল নাই মোটামুটি হিসাবে মাল পরে কিনবা এখনও তো দোকানও রাখা আর তো এখন আপাতত আমরা যে খাম লাগছে ও খামটা শেষ হয়ে যাক এরপরে আস্তে আস্তে কিনিয়ে আনবা আর এখন তো আমরা জরুরি লবি সবচেয়ে থেকে বেশি আমরা দোকানটা ফাঁকা দিতেও লাগবো আর খাসা দোকান যেও দেখো আর যেও দেখাইন সবে হইন যেন ওখানটা ফাঁকা দিলাম ফাঁকা দিলাইলে একটা রিক্স আর কমব মানে খাসা দোকান হতো বড় একটা রিক্স যে সবাই ভাঙ্গিয়ে নিতে পারবো আর ফাঁকা হইলে দরজা সারা ফাতারে ভাঙ্গিতে পারতো না চলে তো যাই হোক এখন ও সিদ্ধান্তটা নেব হইল যে দোকানটা আরই এখন আপাতত ফাঁকা দিলাইতে লাগবো এর লাগে সামানিত আরই মানে কিছু যেটা আনছেন কিনে এটা গরমের মাঝে বেশি রাখা হিনো আর নেবা না আর এই যেটা খাতা দেখতে পাত্রা এটা এখানোর দাম হইল গিয়ে 80 টাকা তো আপনারা আমি একটু দেখাইলাম তো বেশিরভাগ 80 টাকা 100 টাকা এখন খাতার দাম তো বড় ক্লাসের ছাত্র যেটা 9 10 পড়িতরা বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়িতরা তারা তো এই ছোটোখাটো খাতা এটা নেন না এই 20 টাকা আর 10 টাকা আর 30 টাকা এটা তারাও সবে যে চায় 80 টাকা 100 টাকা ওটাও খাতা চায় এর লাগে বাড়ি বড় বড় খাতা আনা হয়েছে দামি দামি খাতা তো এই খাতা সবারই যদিও চুরি হয়ে যায় ডরাইয়া সব ঘর আনি লইছি আমরা লামিতা চুরি হয়ে গেলে কত টাকার মাল নিব কত দামের খাতা আর এখানে দেখো চা পাতা আমুল এই যে গুড়া দুধ যেটা এভরিডে ওটা আর এটা হইল গিয়া খিতা কাঠ পেন্সিল তো এটা বক্স সহ কার্টন সহ গড় আনা হয়ে গেছে তো পাতলা পাতলা একটা দুইটা রাখা হয়েছে আর তো এই কার্টনের নিচেও দেখি আর তেল ভরা আরও তো নতুন যেটা কিনে আনা হয়েছে আর সবটি গরু হয়ে গেছে তো আস্তে আস্তে সারাও গরু আইব এখন তো আগে তাকে গরু আনি রাখছেন যেটা কিনে আনছেন ওটা আর পরে আর যেটা সামান দোকানও আছে ওটাও গরু আনা হইব আনিয়ে আস্তে আস্তে দোকানও কাম শুরু হইব তো এখন আপনারা বাইয়া গেছলা মানে মেস্তই বিচার নিতারি তো আইতে কিতা আনলা দেখি কাটো লাগবে না ইও খাই দিছে লইয়ান ভালো আছে খার বাড়ি দিবি হ্যাঁ বাগান নি আরে গুনি ফাঁক নানি দি ওটা এগো ফাঁক নানি বাকা জানে করে কাটো ভাই তুমি মেঘলা মেঘলা করতে কোনো তো করো নিব আমি ও দোকানে তারা ব্যস্ত হয়ে রাখছেন না কত দিই ওটা 100 নি 50 না এটা বাকা সস্তায় মিলছে এগুলা হাটর 50 টাকা হরি হব ইলে হগো দাম ইয়াল্লা একবারে নরম কিমান রোয়া দল হইব না নরম বললা জানো বেশ নরম হয়ে গেছে এগুলো রোয়াইগুন যদি শক্ত হয় না তার খাবাও যাইতে না মেঘর ফুটা পড়ে আর খাফা নাই তুলিয়া নেই গিয়া খাবার থইয়া ইয়েও লাড়িও নাই নিব থোড়া কত গেছে বাস আছে আসান ভাঙ্গিয়ে নিব
তো এখন বার হয়েছে কলস একটা লইয়া, আমার কলসটা খালি হয়ে গেছে, এখন বাইরে নিয়ে ওটা বরিয়া লইয়া আইমু। তো আমার তো খাবার পানি বাইরে ট্যাঙ্কির মাঝে আছে। আর আপনারা বাইরে আইতে 2টা কাটল আসলা, কাটলগুলা বাইরে রাখা ওগুলো করে নিতাম। তো এগুলো আবার ফাঁকনা কাটল, জানি না ভালো হইব না খারাপ হইব, যদিও শক্ত হইতে খাওয়া যাইব, নরম হইলে তো খাওয়া যাইতো না, সবটি ফেলানি লাগবো। তো এদিকে কলস রাখিয়া যাই মনো বরি যাব গো। আর পরে আরও খাম কাজ অনেক আছে, কত বেচা লাখলি কাটিয়াও গড় নিতাম। তো ভাবছি আগে কলসটা লাগাইয়ে তুইয়া যাই, আস্তে আস্তে পানি ভরা হোক। তো এখন আইয়া লাগছে লাহড়ি বাঙ্গাত, লাহড়ি দেখো এমন বেশি নাই, তুলা চারি গেছা। তো ইলা লাহড়ি রাখা লইছে আর মানে কিতা দিয়ে রান্না করতাম, এখন রান্না করতে হইলে লাহড়ি মিলে না। তো এখন দেখি আর হয়তো গাছের পাতা সাতা জমাইয়া শুকনা পাতা দিয়ে রান্না করতে লাগবো, ইলা বাপ ধরে আমার আর পরিস্থিতি হলো আইয়র লাহড়ির এত অভাব পড়ছে। আর মেঘের দিন তো মেঘ না হইলে আবার লাহড়ি পাইলা মানে বাঁশের লাহড়ির বেলা এই যে যাতে সবজির মাঝে দেই আমি ফালো জালো, অতাও বেলা মিলল না, মেঘের কারণে অতাও মিলেন না, সব ভিজা। আর সব সময় গ্যাসও রান্না করতে লাগে, মানে লাহড়ি চলে আগুন ধরাইতে পারি না, লাহড়ি নাই ওর থেকে। তো অনেক জায়গার দেখি ভিডিও সিডিও দেখা যায় আর ইউটিউবও, যে মানুষে পাতা দিয়ে রান্না করেন, গাছের শুকনা পাতা দিয়ে রান্না করেন। তো আমার নিয়ে পরিস্থিতি হলো আর যেন আমিও নি পাতা সাতা দিয়ে রান্না করতে লাগে, আমিও হান্নারি চিন্তা করি। আর এখন খাটল দুটা আমি গরম মাঝে লইয়া যাই গিয়া, এইগুনে একদম নরম হয়ে গেছে খাটল এগুনারি, শক্ত হইলে একটু রোদিত তৈলা মানে হইলা মানে নরম হোক। এখন দেখি এগুন ফুরা নরম। তো এগুন নিয়ে ছায়ার মাঝে রাখি দেই বারিন্দার মাঝে। তো পরে একটা ভাঙ্গিমু, ভাঙ্গে দেখিলেই তার ভিতরটা খিলা খাইতে বালা আছে না খারাপ, বালা হইলে তো খাওয়া যাইব, আর যদিও গুলা উলা হয়ে যায় নরম হয়ে যায় তার খাওয়া যাইতো না, তারে ফেলাইতে লাগবো, সব বেশি বার হলিয়া ফেলাইতে লাগবো। তো এইদিকে আমার কলসটা ভরে গেছে, এখন তুলামারি গরো আনি রেমু। তো এখন আইলাম খাটলটা ভাঙ্গার, দেখো একটা খাটল এখন ভাঙ্গি লাইমো, আর একটা রইব, দুইটা তো একলগে ভাঙ্গিয়া খাওয়া যাইতো না, যদি বালা হয় তো খাওয়া যাইব, বালা হয় না তো নাই, বেশি বার করে লাইমো। দুইটা ফাঁকনা খাটল আর পুরা নরম হয়ে গেছে, আর এক গাছের খাটল দেখা যার আর দুইটার বাড়ি চাইতে সময় পুরা এক গাছের খাটল। 2 গাছের হইলে 2 নমুনার তাহলে নে, এক গাছের ঘর থেকে এক জাত খাটল, এক কালার, একই রং, একই খাটল রোয়াওয়ালা কুলিয়া দেখলাম বাদে আরি, মানে রোয়া ভাঙ্গে দেখছি। তো এখন লাগছে ওটা ভাঙ্গাত, দেখি ভিতরটা দেখিলেই এটা তো কিনা খাটল, আমরা বাড়ির তারও আর এক বাড়ি থেকে কিনিয়ে আনছেন। তো খাটলটা ভাঙ্গিয়া একবারে আশুদ্ধ হয়ে গেছি, এটা কি জাতর রাই গুনারি, একজোড়া তা গেরানো নাই। আমি খাটল হাত লইয়া ফুঙ্গিয়া চাইয়ার এমনি আর নাহর গেছে নিয়ে শ্বাস লইয়া চাইয়া যে গেরান আছে নি, কোনো জাত মজার গেরানো নাই, এমনি আরি পাখনা দেখা যায় বস্তা বস্তা রোয়া, আর তো গুলা আর তো মিঠাও কম। তো তোরা এক টুকরা খাইয়া দেখলাম আরে কেমন মজা, পরে তো দেখি না এটা তো খাবার মতন নাই, তবু আমি 1 প্লেট থই আর ভাঙ্গিয়া হইলাম, যদিও খেও খাইনতে খাইলা, খাইন না যদি তে তো আর ফেলাই দিমু, বেশি বার হরিয়া ফেলাই দিমু। তো এখন খাটলিটার হালত পালা নাই দেখি আমি আর ফুরাটা ভাঙ্গিলি, আর বালা যদি নইতো তে রইল অনে অর্ধেক কান, অন্য সময় খাবা গেল অনে, এটা খাইবার মতন নাই, এর লাগে আর আমি ফুরাটা ভাঙ্গিয়া আর যা প্লেটও 1 প্লেট তুইছে আর এখন লাস্টে খাইলাম, হইলাম ওগো খাইয়া দেখলে কেমন মজা। পরে দেখি না মজাও তো নাই, মিঠাও কম আর তো নরম। এই যে দেখতে পাত্রা পুরা প্লেট দিয়ে 1 প্লেট আমি রাখছি, যদিও আমার বাচ্চারা খাইতে খাইলা, তারা খাইতা না, আসলে নরম খাটল খাইও বলা পায় না, তবু যদি সেন্ট হইতো বা বেশি মিঠো হইতো তে কিছু খাইলাও না, ইলাও নাই, খাইবার ক্ষমতা নাই। আর পরে বাকি খাটল ফুরাটা আমি মেলিয়া রাখতে, দেখো এখন বেশিগুলো আমি বার করে লইমু, ফুরা খাটলর আর বেশি আবার বড় বড় আছে। এখানে আরেকটা খাটল রয়েছে, এগুলো আজকে ভাঙ্গিতাম না, পরের দিন বেশি বার করবো। তো প্লেট আনি করে রাখলাম, খাইলাম, খাইলে খাইবা, খাইনাতে আমি বেশি বার হইলিমো। আর বাকি যে খাটল যেগুলো রয়েছে সব বেশি বার হরমো, এখন আমি বেশি বার হরিয়া খাটলগুলা বুতে ফেলাই দিব নিয়া।
আর আসলে বেশিও কিন্তু একটা সবজি খাওয়া যাইব। তো এই খাটলিটার দাম হইল কি 50 টাকা, দইটাই 100 টাকার খাটল। তো 100 টাকায় বেশি বারণনি, দইও মিলাইয়া জানি আর না বেশি সব বার হইয়া শুকাইয়া দইয়া শুকাই লিলে বোঝা যাইব কতগু বেশি হয়েছে আর বেশিটা আবার বড় আছে, এত ছোটো নাই রোয়া, এত বেশি রোয়া আর এত গণ রোয়া বুতো হম খালি রোয়া আর রোয়া। যদি মজা হইতো তো একটা রোয়া ফলল না মানে, যদি শক্ত হয়ে যেত খাটলটা আর একটা রোয়া ফলল না মানে। তো আপনারা খেয়ে খেয়ে নরম খাটল খাইতে বালা পাইন আর খেয়ে খেয়ে শক্ত খাটল খাইতে বালা পাইন, কমেন্ট করে জানাইবা। তো আমি আসলে শক্ত খাটল হইলে 3-4 রোয়া খাইলে, আর নরম হইলেও 1 রোয়া খাইয়া শুধু টেস্ট করি। আমার ঘরও খেয়েও খাইন না নরম খাটল, আমার ছেলে 3টার মাঝে একটাইও খাইন না, তো তারা শক্ত খাটল খাইন। নরমের মাঝে জাত আছে, কোনো বাড়ি কিছু নরম কিছু শক্তওয়ালা, আর এগুলো হারে বেতালা নরম, আর তো মিঠাও কম, কোনো জাত সেন্টও নাই, অত কি বেমজা খাটলারি। তো পুরাটা আমি বেশি বার হয়ে রাখলাম, দেখো এখন ওগুলো দই লিমো, দইয়া মাটির মাঝে রাখলে অন্য শুকাই যায়। আমি রোদের মাঝে বেশি দিই না, রোদের মাঝে বেশি দিলে ফাটি যায়। আর এই বেশিগুলো আবার সবটাও একটু ফাটা ফাটা মুখে বোঝা যায়। এরপরে ভিতরে গ্যাস দিলাইছে, দেখো পুরা খেঙ্গাই গেছে। রোয়ার ভিতরে খাটলর গাছ ফুটে যায়, এই যে দেখতে পাতা বেশি কত বড় খ্যাং দিছে। তারপর খাটলার ভিতরে রোয়ার ভিতরে বেশি, আর বেশি গাছ তেলা রোয়ার ভিতরে। তো এখন দিকে দিকে ঘরের মাঝে এক জায়গাত মাটির মাঝে রাখি দিই আমি, ঘরের এক কোনা সাইটো আর এখন তো আমার বাড়ির ছাগল নাই। আর যে সময় আমার বাড়ির ছাগল আসলা, এই সময় ঘরের মাটির মাঝে কুচো তুই আমি রাখতে পারতাম না, আমার ছাগলে খাই লিতা। তো তারা তো গরো চক্কর দিতা। এই যে আমার ননন যে ছোটো ননদের বাড়ি যেরকম ছাগল গরো তখন আমারও একই বীজ, তো এর লাগি বাড়ি। তো তারা গড় ছাড়তা না, গড়ের মাটিত কিছু তৈলে তারা খাই লিতা আইয়া। তো এখন আইলাম আমি বাসন মাঞ্জার। তো আজকে বাসন মাঞ্জার আমি কিতা দিই, এই যে দেখো কুয়া। তো আজকে বাসন মাঞ্জার আমি যে তা খালা বাসন মাঞ্জি আমরা চালি দিই, বালি দিই, থু দিই, আর তোরা আজরা সার্ফ তেলাইলে আর পরিষ্কার হয় বালা। তো ওটা দিয়ে আজকে আমি স্টিলের বাসন সব মাঞ্জির। স্টিলের বাসনেতে আবার সাবান দিয়ে মাঞ্জিলে পরিষ্কার হয় না, আর আবার স্টিল ব্রাশ দিয়ে সাবান দিয়ে মাঞ্জিলে ও আবার পরিষ্কার হয়। তো স্টিল ব্রাশ দিয়ে মাঞ্জিলে আবার বাসন হয়ে যায়, বাসন খাটিয়া পরিষ্কার করে। আর এই যে আমি চার গেছা খের আতো আনছি, আর ওই লগিয়া চালি বালি আর সার্ফ সবটা মিলাইয়া বাসন মাঞ্জিমু। তো দেখবা আমি বাসন দইয়া দেখাই মানে কত যে পরিষ্কার হয়, কত সুন্দর হয়। তো ইলা সফট দেখায় আর বাসনও কোনো জাত ক্ষয় হয় না। আর স্টিল ব্রাশ দিয়ে বসাইলে আবার বাসন হয়ে যায়, বাসনে বেশ খুলায় না, একবারে বাসনটা খাটিয়া পরিষ্কার করে ঠিক আছে, কিন্তু বাসনটা খাটিয়া পরিষ্কার করে। এরকম বাসনের কোনো কয় নাই। তো আমি কয়দিন পর এইরকম মাঞ্জি। তো দেখো অফ ক্যামেরায় সব বাসন আমার মাঞ্জা শেষ, বাসন মাঞ্জিয়া বাইরে সব দইয়া লইয়া আইছি। এখন তো পুকুরের যাইবার কোনো লাইন নাই, পুরা পুকুরের পাহাড় মারা বর্তমানে ফানিয়ে। তো আমি কালকের ভিডিওতে দেখাইমো, এখনও বর্তমানে আমার পুকুরের পাহাড় মারা। তো মাঝে মাঝে মেঘ দেয়, তো কোনো সময় ইলা বেশি মেঘ দেয়, পুকুরের পাহাড় মারিয়ে রাখি দেয়, আর ফুরকিত পড়া যায় না। আর তো যোগ আসন গাট কুটো নাই, এটা সব পানিয়ে বাসাইয়া নিচে গিয়া বাসর গাট আসলো বানাইল। আর গরু একটা বাড়িতে থাকাতে হয়তো কিছু ঘাস খাইয়া কমাইল, অনেক গরুও নাই। ঘাসের ঔষধও দেই না আমি, নাইলে ঘাস সব মারা গেল অনেক। আমার মুরুখ তো আসন বাড়িত মুরুখ হাঁস, এটা ঘাস উস্কুন টাইন ফুক যোগতা খাইন গাছও থাকিয়া। আর গাছের ঔষধ দিলে তারা এটা যেন কোন টাইম গিয়া হাতে তো মরে যাইবা তারা, এর লাগেও আমি ডরাইয়া কোনো ঔষধ দিই না, গাছের ঔষধ দিই না, কইটা হোক ঘাস। তো এখন দেখো আমি বাসনগুলো ধুইয়া আনছি গরু, এখন ওগুলো আমি গুছাইয়া রাখি। আর সবটুকু বাসন কত সুন্দর হইতে, কত চকচকা হয়েছে, দেখো পুরা পরিষ্কার হয়ে গেছে। আমার পুকুরের পানি বালা নয়, এবলা পানি খারাপ হয়ে গেছে, সাদা হইয়া লালটিমুখ হয়ে গেছে। তো এর লাগে বাসন সবটি লালটিমুখ হয়ে যায়। আর কয়েকদিন পর দেখা যায় প্লেট, এরপরে গ্লাস, এরপরে চামচ, এটা লাল লাল মুখ হয়ে যায় পানির কারণে। বেসিনও দইতো আর পানি বালা নাই, স্যান্ডাক্স থেকে আইলো, পুকুরের পানি তো স্যান্ডাক্স বড় হইলো, আর এটার কারণে বাসন এটা সব লাল হয়ে যায়। তো 3-4 দিন থাকি খালি তারিখ করিয়া দেন কোন দিন সারা বাসন জমাইয়া নিয়ে বারে মাঞ্জিতাম। তো আজকে আর তারিখ না, ভাবছি আজকে মাঞ্জা পরিষ্কার করে নিতাম সবটুকু। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।